শারদ উৎসবের মুখে 2024 সালের স্মৃতি ফিরল ফের। বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, আতঙ্কে ভূতনিবাসী। চতুর্থবারের মতো বন্যা ভূতনিতে গঙ্গার গ্রাসে রতুয়ার পশ্চিম রতনপুর। ভাঙা বাঁধ দিয়ে গঙ্গার জল হু হু করে প্রবেশ করছে ভূতনিতে। বাঁধ ছাপিয়ে জল ঢোকায় ভূতনিতে আতঙ্ক। জলের তলায় ভূতনির বিস্তীর্ণ এলাকা। সেচ দপ্তর এবং তৃণমূলের চোর মন্ত্রী বিধায়ক থেকে তৃণমূলের নেতারা ভূতনিতে লুটরাজ চালাচ্ছে। আজকে আবার সেই বালির বস্তার বাঁধ সেচ দপ্তরে ভূতনির পশ্চিম রতনপুরে কেটে গিয়ে হু হু করে জল ঢুকছে। ভূতনির 3টা অঞ্চল আবারও পুনরায় প্লাবিত হচ্ছে। এই সরকার বন্যায় ত্রাণ দিতে ব্যর্থ আর ভাঙন রোধে ব্যর্থ। একটা কাজে পারদর্শী হয়েছে, টাকা লুট করতে। ভূতনি মানুষের দুঃখ দুর্দশার কথাও একবারও ভাবেনি। তারা সেখানে বালির বস্তার বাঁধ দিনের বেলা বিছাচ্ছে, রাতের বেলা চুরি করাচ্ছে আর কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। আর উদ্দেশ্য একটাই, সেখান থেকে প্রচুর টাকা কামাই করা। সেচ দপ্তরের পরিকল্পনাবিহীন, এই সরকারের কোনো বিনা পরিকল্পনাবিহীন কাজের জন্য আজকে ওইখানে কোটি কোটি টাকা আত্মসাৎ হচ্ছে এবং ভূতনির সেই বালির বস্তা রিং বাদ দিয়ে ভূতনিটা রক্ষা করতে ব্যর্থ। তারা বালির বস্তা দিয়ে ভূতনির যে বাঁধ রক্ষা করবে সেটা করতে ব্যর্থ। স্থায়ীভাবে কোনো পরিকল্পনা করছে না। উদ্দেশ্যটা একটাই, সেখানে কামাই করা, ভূতনিকে রক্ষা করা নয়। ভূতনিকে শেষ করার এদের কাজ, ভূতনির মানুষকে বিপদে ফেলায় যাচ্ছে কাজ। যদি উপযুক্ত তদন্ত হয়, এরা প্রত্যেকে নেতা মন্ত্রীরা তৃণমূলের আর প্লাস আধিকারিকরা প্রত্যেকে বিপদে পড়বে। কারণ সেখানে তো কাজই করেনি, নামে মাত্র কাজ দেখে পুরোটাকে আত্মসাৎ করেছে, কোনো পরিকল্পনাই নাই। যত বাঁধ তৈরি করেছে সমস্ত বালির বস্তা বাঁধ সমস্তই নদী গর্বে, আর ভূতনিতে হু করে জল ঢুকে পুনরায় প্লাবিত হচ্ছে। এই হচ্ছে তাদের কাজ।